মহিলাদের এক্স এক্স ক্রোমোজোমের প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং তাদের জীবন বৃত্তি পুরুষদের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে। তাহলে পুরুষ জাতি কি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? পুরুষ প্রজাতি খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে। লেটেস্ট সায়েন্টিস্ট আপডেট এটা জানা গিয়েছে যে পুরুষের বৃদ্ধির পার্সেন্টেজ দিন দিন কমিয়ে আসছে। নিশ্চয়ই কখনো শুনেছেন যে পুরুষদের এক্স ওয়াই ক্রোমোজোম আর মহিলাদের এক্স এক্স ক্রোমোজোম। এই পুরুষের এক্স ওয়াই অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের মধ্যে এক ঘাতক রোগের ধরা পড়েছে। ইউএস এর ক্যানসাস ইউনিভার্সিটির মধ্যে এই ওয়াই ক্রোমোজোমের ঘাতক রোগটি ধরা পড়ে, যার মাধ্যমে জানা গিয়েছে আমরা ডিএনএ এর 97% কোর হারিয়ে ফেলেছি, অনলি 3% কোর বেঁচে আছে। আর তার মাধ্যমে এটাও জানা গিয়েছে যে মহিলাদের এক্স এক্স ক্রোমোজোমের প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং তাদের জীবন বৃত্তি পুরুষদের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে। তাহলে পুরুষ জাতি কি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? ভালোভাবে বোঝার চেষ্টা করো যে এক্স ক্রোমোজোমের ইতিহাসে যে পরিবার নিজ রক্তের মধ্যে বিয়ে করেছে, অর্থাৎ নিজ বোন বা মামাতো চাচাতো বোন, তাদের মধ্যে বিয়ে করেছে নিউ বর্ন বাচ্চা তাদের মতো বা তাদের থেকে খারাপ হেলথ নিয়ে পৃথিবীতে এসেছে। ইউরোপের হ্যাপসবার্গ ফ্যামিলিতেও এমন হয়েছে, তাদের প্রত্যেক জেনারেশন ইনব্লিডিং করেছে। এর ফলে পুরো পরিবারের মধ্যে একই পরিবর্তন পরিলক্ষিত হয়। তাদের সবারই মুখ বাঁকা ছিল আর এটা এতটাই মিস্ট্রিয়াস ছিল যে তাদের পরিবারকে হ্যাপসবার্গ জ বলা হয়। আর এই জেনেটিক ডিজিজের মধ্যে মেন্টাল হেলথ ও ফিজিক্যাল হেলথের ওপর এক প্রভাব পড়ে। এর বেসিক্যালি কারণটা হচ্ছে যাদের মধ্যে ইনব্লিডিং হয় তাদের উভয়ের কাছে সেম জিন থাকে, আর তাদের জিন থেকে যে নতুন বাচ্চার জন্ম হয় তাদের ক্রোমোজোম থাকে উইক, অর্থাৎ তাদের ক্রোমোজোমের মধ্যে কোনো আপডেট বা তাদের জিনের মধ্যে কোনো আপডেট হতে না পারার কারণে তাদের ক্রোমোজোম থেকে উইক, আর এই উইক ক্রোমোজোমের প্রভাবে জন্মের পর তাদের আকৃতি বা গঠন প্রকৃতি আলাদা হয়ে যায়। এই এক্স ক্রোমোজোম সংগ্রামের মধ্যে কোনো ক্রমে সে নিজেকে রক্ষা করতে পারলে ওয়াই ক্রোমোজোম আর আপডেট হতে পারে না। তার ফলে পরবর্তীতে অসুস্থকর বাচ্চা বা দুর্বল বাচ্চা জন্ম নেয় এবং ওয়াই ক্রোমোজোম আপডেট হতে না পেরে এর উপস্থিতি আরো হ্রাস পায়।